বাস্তবে একদম এমন না। একটা চিকেন আছে আর ভরা রাইস দিয়েছে। রামেনটা মনে হইতাছে ম্যাগি নুডলস দিয়ে রাখছে, তারপরও খাইয়া দেখি এই ল গরম গরম আছে। রোড সাইড কিচেনের খাবারের টেস্ট একদমই ভালো না, খুবই বাজে। আর তাদের সার্ভিস একদমই ভালো না। তারা যেমন ফুডটা দেখায় ঠিক তেমন ফুড একদমই দেয় না, খুবই বাজে। এই সব কথাই আমি শুনেছিলাম ফুড ব্যাংকের একটা পোস্টে কিছুদিন আগেই একটা ভাইয়া নাকি আপু জানি যে পোস্ট করেছিল খিলগাঁও ব্রাঞ্চের রোড সাইড কিচেনের খাবার কেমন। তো সেই পোস্টে মোস্ট অফ দ্য কমেন্ট ছিল নেগেটিভ কমেন্ট। এত বেশি নেগেটিভ কমেন্ট ছিল, তারা বলতেছিল যে রোড সাইড কিচেনের খাবারের টেস্ট অনেক বাজে, সার্ভিস অনেক বাজে। মানে মোস্ট অফ দ্য কমেন্ট ছিল যে খুবই বাজে একটা রিভিউ। তো দেখে আমি রীতিমতো অবাক হই যে এত বাজে রিভিউ দেখার পর কি আসলে যাওয়া ঠিক হবে কি না আমার। তো আমি কিছুদিন আগেই মানে প্রায় 2 সপ্তাহ আগে আমি রোড সাইড কিচেনে গিয়েছিলাম, যখন শুনেছি যে আমাদের খিলগাঁওতে নতুন ব্রাঞ্চ দিয়েছে। তো আমি ভেবেছিলাম যে আমি যাব। তো যেয়ে দেখলাম যে এত ভিড়। আমি ফ্রাইডেতে গিয়েছিলাম, যে অনেক ভিড় ছিল, যার কারণে আমি 1 ঘন্টার মতো ওয়েট করেও জায়গা না পেয়ে আমি চলে আসি জিদ করে। তো যাই হোক, ওই ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপর আজকে আমি যখন দেখলাম যে এত রিভিউ, বাজে রিভিউ, তারপর আমি একটু হতাশই ছিলাম যে যাব কি না। পরে ভাবলাম যে না থাক, আমি যেয়ে দেখি। আমার অনেক এক্সপ্লোর করতে ইচ্ছা করতেছে। তাদের খাবারগুলো কিন্তু খুবই নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভভাবে তারা পোস্ট করে থাকে। তো আসলে খাবারগুলো কেমন সেটা আমি এক্সপ্লোর করবোই। যদি খারাপ হয় তো ভাগ্য খারাপ, আসলেই খারাপ একটা রিভিউ দেবো। আর যদি ভালো হয় তো ভালো। তো ভাবলাম যে ভিডিও করবো, আপনাদের সাথে শেয়ার করবো। তো চাই যেয়ে দেখি। তো যাই হোক, আমি যেই অফারটা দেখেছিলাম, আমি দেখেছিলাম যে 200 টাকার একটা অফার। যে অফারটা তাদের ছিল না, আমি আজকেই পোস্টে দেখেছিলাম ছিল, বাট ওখানে যেয়ে শুনতে পাই যে না, এটা ভুল। তো মানে তারা ভুল ইনফরমেশন দেয়। যাই হোক, সেটা বড় কথা না। তারপর তাদের 6টা প্ল্যাটার আছে 350 টাকার, যেটা তারা কিছুদিন আগেই লঞ্চ করেছে। তো সেখান থেকে সে বলতেছিল যে 2টা প্ল্যাটার নাকি আজকে অ্যাভেলেবেল নেই, 4টা আছে। তো 4টার থেকে আমরা 2টা অর্ডার দিই। একটা হলো সুপ্রিম প্ল্যাটার আর একটা হলো সিম্ফনি প্ল্যাটার। প্রতিটা প্ল্যাটারের দামই 350 টাকা করে। তো যাই হোক, দেখেছি বাস্তবে একদম এমন না। একটা চিকেন আছে আর ভরা রাইস দিয়েছে। গার্লিক মাশরুমটা নর্মাল, যেরকম গার্লিক মাশরুম হয় ঠান্ডা। গার্লিক মাশরুম এত পরিমাণে ঠান্ডা, ফ্রাইড রাইসে লাগে। না এত খারাপ না, আমার তো ফ্রাইড রাইসটা খারাপ। এটা টেস্ট কর, এটা দেখতে তো একটু ইয়া লাগে, মজা লাগতে হবে না, মনে হইতেছে মজা। আচ্ছা এটা মোটামুটি এটা চিকেনটা চিচির এটা একটু টান দেয় খাবার। ফ্রাইড রাইস যদি ট্রাই করি, এটা ফ্রাইড রাইস বিরিয়ানি টাইপের লাগতেছে না? আমাদের তরকারি মনে হইতেছে, এর মধ্যে সয়া সস চিনি দিতে, মানে একটু মিষ্টি লাগতেছে। ভাবছিলাম প্রথমে মজা হবে না, ভালোই। এই প্ল্যাটারটার নাম কিন্তু সিম্ফনি প্ল্যাটার। এটার মধ্যে গ্রিল চিকেন ছিল, ফ্রাইড রাইস ছিল, কসলো সালাদ ছিল, আর ছিল হলো গার্লিক মাশরুম। ফ্রাইড রাইসটা মোটামুটি টেস্ট ছিল, মানে ভালোই ছিল ফ্রাইড রাইসের টেস্টটা, কিন্তু গ্রিল চিকেনের টেস্টটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আর সাথে যেই গার্লিক মাশরুম ছিল সেটার টেস্টও মজা ছিল, মোটামুটি ছিল। ঠান্ডা থাকার কারণে খাবারটা অত একটা জমেনি, যদি গরম থাকতো তাহলে বেশি ভালো লাগতো। যাই হোক, তাদের সেকেন্ড প্ল্যাটারের নাম ছিল সুপ্রিম প্ল্যাটার। তো এটার মধ্যে ছিল বারবিকিউ গ্রিল চিকেন, কসলো, আচারি ফ্রাইড রাইস, শিম, মোমো, আর সাথে ছিল স্প্রিং রোল। মোমো, স্প্রিং রোল, শিম, এই 3টা জিনিসের টেস্ট একেবারে বাজে ছিল। মনে হচ্ছিল অনেক দিন আগে বানিয়ে রেখে দিয়েছে, তারপর সার্ভ করেছে। একদমই ভিতর থেকে গন্ধ আসতেছিল, এমন একটা অবস্থা ছিল। রামেনটা মনে হইতাছে ম্যাগি নুডলস দিয়ে রাখছে, তারপরও খাইয়া দেখি এই ল গরম গরম আছে।
সাথে একটা রামেন নিয়েছিলাম। রামেনের টেস্টটা ম্যাগি নুডলসের মতোই লাগতেছিল। বাসায় আমরা যেভাবে রামেন বানাই, মানে বাসায় রামেন যেভাবে বানাই ঠিক তেমনই লাগতেছিল। 300 টাকা অনুযায়ী রামেনটা আমার কাছে ওয়ার্থ ইট লাগেনি। বাকি দুইটা প্ল্যাটার ঠিক আছে, 350 টাকা হিসেবে প্ল্যাটারগুলো ঠিক আছে। প্ল্যাটারের মধ্যে মানে সেকেন্ড প্ল্যাটারের মধ্যে যে অ্যাপিটাইজার আইটেমগুলো ছিল সেগুলোর টেস্ট আমার ভালো লাগেনি। কি আইটেমগুলো ভালো লেগেছে, একটা প্ল্যাটারের মধ্যে কিছু আইটেম ভালো নাই লাগতে পারে, বাট আপনারা যেভাবে রিভিউ দিয়েছেন যে অনেক বাজে টেস্ট, তেমনও না। আমার কাছে এভারেজের থেকেও একটু বেশি লেগেছে। আপনারা চাইলেই ট্রাই করতে পারেন রোড সাইড কিচেনে গিয়ে। খিলগাঁও ব্রাঞ্চের খাবারও মোটামুটি ভালো। ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলতে যাই তাহলে আমার এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল। তারা খাবারের কোয়ান্টিটিটা ভালোই দেয়, কিন্তু তারা যেভাবে মার্কেটিং করে হুবহু খাবার কিন্তু তেমন পাবেন না, এটাই স্বাভাবিক। আর সবচেয়ে বড় কথা, ইনফ্লুয়েন্সার বা ব্লগারদেরকে তারা যেভাবে বেশি বেশি করে সার্ভ করে, নর্মাল পাবলিকদেরকে সেটা করে না।